আমি আলী হোসেন চ্যালেঞ্জ করি আসুন দিল দিয়ে আসুন। নাইক সাহেব আপনাকে সাবধান করে দিয়ে আপনি আওয়ামী লীগের দোষর হন। 24শে জুলাই বিপ্লবে আপনাকে একটা সম্মান দিত আপনাদের 6 জনকে, সেই সম্মানটা আপনারা রাখতে জানেন নাই, রাখতে পারেন না। আমি আলী হোসেন বলতে চাই, এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে তোদের সাথে লড়াই করতে আমি একলাই যথেষ্ট, আমার ভাই বেরাদারকে নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো অবিলম্বে আমাদের কোনো রোড, কোনো রিক্সা চালক ভাইদের রোডকে বন্ধ করবেন না এবং বিএপি ঘোষণা করবেন না। আর কিছু লোক মিডিয়াতে বলেছে এখন যে পুলিশ পোশাক আনতেছে এটা পাকিস্তানের পুলিশ পোশাক। আমি বলতে চাই সেসব ভাইদেরকে, পাকিস্তানি পুলিশ পোশাক না ভাই, এটা আমাদের জনগণের অর্থায়নের পোশাক, এটা আমাদের জনগণের অর্থায়নের পোশাক। পুলিশের পোশাক চেঞ্জ করা মানে পাকিস্তানি পুলিশ হচ্ছে না, যে আমাদের বাংলাদেশের আমাদের ছেলে সন্তান, আমারে ভাই, আমারে বোন বা আমারে ছেলে, আমারে ভাতিজা, তারাই পুলিশ প্রশাসন। তাই বলতে চাই অবিলম্বে এসব কথা বলে বিদায়িত করবেন না, কেন বাংলার জনগণ এখন আর বোকা না। এখন বাংলার জনগণ অশিক্ষিত যদিও হয়, সেও কিছু বুঝে। তা আওয়ামী লীগের দোসরকারী ভাইয়েরা আপনি যে জনগণের মাধ্যমে বিদ্রোহী সৃষ্টি করতে চান, তা আপনাকে আমি আলী হোসেন চ্যালেঞ্জ করি আসুন দিল দিয়ে আসুন। যেরকম আপনাদের কাউয়া কাদের বলেছিল লড়াই হবে, তা আমি আলী হোসেন বলতে চাই, এখন বাংলাদেশের যে কোনো প্রান্তে তোদের সাথে লড়াই করতে আমি একলাই যথেষ্ট, আমার ভাই বেরাদারকে নিয়ে, আমাদের রিক্সা শ্রমিক ভাইদেরকে নিয়ে। আসুন, তাই আইন মন্ত্রণালয়কে বলবো আইন পরিবর্তন করুন, সংস্কার করুন এবং আপনার বড় বড় ওই যে এসপি ডিসি এদেরকে পরিবর্তন করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান। কেননা এইগুলো হলো আওয়ামী লীগের দোষর, এগুলা সম্পূর্ণ আওয়ামী লীগের দোষর। আমি তাই বলতে চাই, নাইক সাহেব আপনাকে সাবধান করে দিয়ে আপনি আওয়ামী লীগের দোষর হন না। আপনি একজন সম্মান দিত ছাত্র জনতা, আপনাকে সম্মান দিত। কেন 24শে জুলাই বিপ্লবে আপনাকে একটা সম্মান দিত আপনাদের 6 জনকে, সেই সম্মানটা আপনারা রাখতে জানেন নাই, রাখতে পারেন নাই। তাই বলতে চাই আমি নাহিদ ইসলামকে, আপনার সম্মান আপনি রাখেন, নইলে বাংলার জনগণ যেরকম হাসিনা আপাকে পলানোর সুযোগ দেয় নাই, আপনাকে পলানোর সুযোগ দেওয়া হবে না। তবে হাসিনা আপা তো কাপড় নিয়ে গেছে, আপনি তাও পারবেন না। বর্তমান আরেকটি প্রেক্ষাপটে এই যে আমাদের রোডগুলো বন্ধ করতেছেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো অবিলম্বে আমাদের কোনো রোড, কোনো রিক্সা চালক ভাইদের রোডকে বন্ধ করবেন না এবং বিএপি ঘোষণা করবেন না, নাহলে আপনারও পরিণতি কিন্তু ভালো হবে না। আরেকটি